আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল মেয়েকে আরবি পড়তে দিয়ে এখন বাসার চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখতেছি। আর এদিক দিয়ে সকাল সকাল দৈনন্দিন আমার কাজ শুরু। প্রথমে মুরগি বাচ্চাগুলোকে খাবার দেওয়া দেওয়া আর এদেরকে বের করে দেওয়া। এদিক দিয়ে ওরা খাবার খাক, আমি সকাল সকাল মোটরটা অন করে দেই, ট্যাঙ্কিটা ভরে যাক, না হলে কারেন্ট চলে যায়, পানি সমস্যা হয়, এই জন্য আগে মোটরটা অন করে দিব। তারপরে দিক দিয়ে ছাদের মুরগিগুলো বাইর হওয়ার জন্য চিল্লাহল্লা করতেছে। এখন এদেরকে বাইর করে দিই। ছাদে আসলে আমার শখের গাছগুলো দেখবো না তা কি হয়। আসলে এগুলো আমার টাইম পাস করার জন্য, সময় পার করার জন্য, এই জন্য তো এদিক দিয়ে সময় পার হয়, টাইম পাস, আর ওই দিক দিয়ে নিজের হাতে লাগানো একটা সবজি উৎপাদন হয়। মানে ভালো লাগে, ভালো লাগে ঠিকই। তো দেখেন অনেকগুলো কারকল ধরছে, মাসাল্লাহ। এগুলো আসলে আমি কোনো সার, গোবর বা কোনো ধরনের কীটনাশক দেয় নাই এমনিতে। আর এদিক দিয়ে আঙ্গুরগুলো দেখেন একটু বড় হয়েছে। এখন একটা খেয়ে দেখবো কেমন হয়েছে। আসলে ওই দিন একটা খেয়েছিলাম, টক আর কিনা আবার কষকষ লাগছিল। আজকেরটা মোটামুটি টক একটু কম লাগছে, আর নরম হয়েছে মনে হয়। এরকম পুরোপুরি বা কেন একটু নরম হয়েছে। তারপরে আবার নিচে চলে আসলাম, এসে বারান্দারে একটু ঝাড়ু দিয়ে নেই, কারণ ছোটো ছোটো মুরগি বাচ্চাগুলো এখানে ফটি করে দিয়েছে, এগুলো একটু ঝাড়ু দিয়ে নেই। আর এগুলা ঝাড়ু দিয়ে এখন ময়লাগুলো বাইরে ফেলে দেব। তারপরে আবার ছাদে চলে আসলাম। এই যে চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি, আর তরকারি খোসা, এগুলো বালতির মধ্যে জমে ছিল, এগুলো এখন গাছে দিয়ে দিব। তারপরে চলে আসলাম রান্নাঘরে। সকালে মানে এখানে মেথি সিদ্ধ করে নিয়েছি। তারপরে কালো জিরা, গোলমরিচ, কাঁচা হলুদ, আর এদিকে চীনাবাদাম আর দুটা খেজুর নিয়েছি। তো প্রথমে আমি মেথি পানিটা খেয়ে নিই। মেথির পানিটা খাওয়ার 10 মিনিট পরে তারপরে কালো জিরা, তারপরে কাঁচা হলুদ, গোলমরিচ খাবো। তো এদিক দিয়ে সকালে নাস্তা বানানোর জন্য প্রথমে একটা বড় বল নিয়ে নিলাম। তারপরে লবণ, চিনি, তেল এগুলো নিয়ে নিলাম। এখন আটা দিয়ে নিছি। তারপরে পরিমাণ মতো লবণ, হালকা একটু চিনি দিয়ে, একটু তেল দিয়ে ডোটা রেখে দিব। ভালো করে কষলিয়ে আজকে আলু পরোটা বানাবো, সেই জন্য একটু তেল দিয়েছি যাতে মচমচে হয়। তো এখন ডোটা করে নিয়েছি, একটু তেল দিয়ে উপরটা এখন ডেকে দেব। তারপর এই দিক দিয়ে 10 মিনিট রেস্টে থাক, আমি এদিক দিয়ে ওই যে মানে হলুদ, গোলমরিচ, কালো জিরে এগুলো একটু খেয়ে নেই। আর এদিক দিয়ে আলু পরোটা বানানোর জন্য আমি আলুগুলো সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর অনেকগুলা পেঁয়াজ কুচি করে নিয়েছি, তার সাথে সব ধরনের মশলা নিয়ে নিয়েছি। এদিক দিয়ে ফ্রাই প্যানে পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসছে। এখন মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে নেব ভালো করে।
সাথে একটা ম্যাগি মশলা দিয়ে দিই। মশলাগুলো মানে কষানো হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দেব। এই তো আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। এদিক দিয়ে তো আলুটা রেডি। এদিক দিয়ে দুটো নরম হয়ে আসছে, এগুলো একটু কেচির সাহায্যে কেটে নেব। ছুরি, নাইফ। তারপর এগুলো এরকম গোল গোল করে আমি মাঝখানে আলুর ফুটটা দিয়ে মুখটা আটকিয়ে দেব। এইভাবে করে সবগুলো বানিয়ে নেব। এদিক দিয়ে আমি একটা একটা বানাচ্ছি, আর ওই দিক দিয়ে খাওয়া চলতেছে। তো অনেকগুলো বানাইছি, মানে আমি বানাইতে একটু বেশি করে ডু করি, কারণ যে কোনো জিনিস তারপরে ফ্রোজেন করে রেখে দেয়। বাচ্চারা যেহেতু আছে, যে কোনো সময় ওদের খাইতে মন চায়, তো সাথে সাথে বের করে ফ্রিজতে বের করে ভেজে দেওয়া যায়। তো বাকিগুলো আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেব। এদিক দিয়ে আমার পরোটাগুলো ভাজা শেষ। এখানে একটা প্লেটে শসা, পেঁয়াজ, তারপরে সস, পুদিনা পাতা নিয়ে নিলাম। তারপর একটা হাঁড়ি বসিয়ে দিলাম। মানে সকাল সকাল চা না হলে তো আর হয় না। এখানে গ্রিন টি নিলাম। আমি আবার 2টা গ্রিন টি নিতে হয়, কারণ এক মুখ চা খাইতে হয়, তাইলে আমার ভালো লাগে না। তো পুদিনা পাতাটা দিয়ে একটা চা আমি দিয়ে নেড়ে দিব। চাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এখন খেয়ে নে। এদিক দিয়ে একটা দোকানে গেছিলাম, নারকেল, তারপরে সস, তারপরে মানে হলুদ, হুলফাড়ার এগুলো নিয়ে আসলাম, আল্লাহ স্যার নিয়ে আসলাম। তো মূলত হুলফাড়ার জন্য দোকানে গেছিলাম। অনেকগুলা বিছনা চাদর, 2টা বিছনা চাদর, তারপরে বাচ্চার জামা কাপড় অনেকগুলো জমছিল, আমি এগুলো একটু ভিজিয়ে দেই। একটু ভিজানো শেষ। এদিক দিয়ে আমার মেয়ে নারকেল দেখছে, ও পানি খাবে, নারকেলের পানিটাও খাবে, তো ওকে নারকেলের পানিটা দিয়ে দিচ্ছি। ও নারকেলের পানি, ডাবের পানি খুব পছন্দ করে ওর কাছে, এই জন্য ওকে দিয়ে দিলাম। তারপরে আজকে মানে ঈদ তো প্রায় চলে আসছে, তো ভাবলাম ফার্নিচারগুলো একটু ভালো করে, সবগুলো ফার্নিচার ভালো করে স্প্রে দিয়ে পরিষ্কার করে নেবো আজকে। সবগুলো বাসার সবগুলো ফার্নিচার মানে যে কটাই আছে। তো এখানে খাটটা একটু প্রথমে খাটটা পরিষ্কার করে নিচ্ছি। এই তো দেখেন কি সুন্দর হয়েছে। এখন খাটের মানে পিছন সাইডটা, মানে ফাও যে দিকটা যায়, ওই দিকটা একটু মানে স্প্রে দিয়ে ভালো করে ডলে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর ও তো মানে নারকেলের পানি খাবে, নারকেল খাবে না, সেটা কি হয়, নারকেলও খাবে, ওকে নারকেলও কেটে দিয়েছি। তারপরে এই রুমে চলে আসলাম, এই রুমের কাঠগুলো একটু মুছে নিব। এর তো একদম মোছা শেষ, একদম ঝকঝকা চকচকা করতেছে। এখন আবার এই যে পিছন সাইডটা একটু মুছে দিচ্ছি। এদিক দিয়ে ড্রেসিং টেবিলটাও মুছে নিব। ড্রেসিং টেবিলের সবগুলো কসমেটিক একটা বড় একটা জাইতে নিয়ে নিলাম, কারণ একটা ফার্নিচার ভালো করে পরিষ্কার করলে আরেকটা না করলে মানে নিজের কাছে কেমন জানি মনে হয়। এই জন্য ভাবলাম আজকের দিনটা মানে ঘরের সবগুলো ফার্নিচারে ভালো করে মুছবো, তাহলে ঘরটা অনেক সুন্দর লাগবে।
এই তো মোছার পরে আয়নাটা অনেক ঝকঝক করতেছে। আর এদিক দিয়ে এটা আমাদের মানে ফ্যামিলির সবার যে 5 টাকা কয়েন থাকবে এটার মধ্যে ফালাবে। এটা ফালে তারপরে এটা পরে গরিবদেরকে দেওয়া হবে, এরকমই করে সবসময়। আর এদিক দিয়ে ড্রেসিং টেবিলও ধুয়ে মুছে একদম পরিষ্কার করে নিয়েছি, আর কসমেটিকগুলো জায়গায় বসে রেখে দিয়েছি। তারপরে আলমারিটা ক্লিন করে নেই, আলমারিটাও ভালো করে মুছে নেই এখন। তারপরে এদিক দিয়ে বেসিংয়ের আয়নাটা এটাও মানে অনেকটা ঝাপসা হয়ে গিয়েছিল, এটাও ভালো করে মুছে নেই। তারপরে মানে ঘর কিনা ফার্নিচারগুলো মোছার পরে এখন বিছনা চাদরগুলো সরিয়ে নিয়েছি, আগে ভিজিয়ে দিয়েছি। এখন এখানে আরেকটা বিছনা চাদর বিছিয়ে দিই। এদিক দিয়ে সবগুলা কাপড় ধোয়া শেষ। এখন এগুলা বালতির মধ্যে নিয়ে নিয়েছি, ছাদের মধ্যে দেব রোদে শুকাতে। তারপর আমার মেয়ে বলতেছে, আম্মু তুমি আজকে অনেক কাজ করছো, তোমার জন্য নাস্তা নিয়ে আসছি দেখেন। ও আমার জন্য ফুল নিয়ে আসছে। ও ফুল ফুল অনেক ভালো লাগে।